সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনার নৈহাটিতে যে নৈহাটি উৎসব হচ্ছে সেখানে। চলুন, আমরা চলে এসেছি স্টেশনের পাশেই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি পায়ে হেঁটেই এই নৈহাটি উৎসবের মাঠে চলে আসতে পারবেন। নৈহাটিতে আসলে সকলে তো বড় মাকে দর্শন করেনি, আর মনে করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি আছে সেটিও ঘুরে যাবেন। আর এখন যদি আসেন এই সময় এখানে মেলা চলছে, যেটা 31শে জানুয়ারি অবধি চলবে। সাংস্কৃতিক মেলা, পুষ্প মেলা, বই মেলা, পাখির প্রদর্শনী, নানা রঙিন মাছেরও এখানে দেখা পাবেন। নৈহাটি স্টেশনের পাশে যে নৈহাটি রেলওয়ে ময়দান আছে সেখানে তো সারা বছরই উৎসব লেগে থাকে, দুর্গাপুজো, কালী পুজো এবং এই নৈহাটি উৎসব। এবছর 13তম নৈহাটি উৎসব খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। সারেগামাপার বিভিন্ন শিল্পীরা আসছেন, আপনারা উৎসব সূচি দেখলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে অবশ্যই চলে আসুন নৈহাটিতে, বড় মাকে দর্শন করুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৈতৃক ভিটে ঘুরে দেখুন, আর সন্ধে হলেই চলে আসুন নৈহাটি উৎসবে। ঘুরে দেখবেন এখানে আপনার পছন্দের অনেক আসবাবপত্র, জিনিসপত্র, খাবার দাবার সমস্ত কিছুই পাবেন। বসে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পারবেন, সময়টা সুন্দর কেটে যাবে। নানা ছোট বড় যে সকল সংস্থাগুলো নৈহাটিতে তাদের অফিস রয়েছে তাদেরই এখানে স্টলগুলো খোলা হয়েছে, যেমন স্টারলিং স্কুল, নেত্রালোক হসপিটাল, আরও অনেক। আসুন আপনারাও এখানে ঘুরে যাবেন। এখানে চাইলে আপনি হেলথ চেক আপও করিয়ে নিতে পারবেন। পানিহাটি উৎসবে যেমন আমরা বইমেলা দেখেছিলাম, নৈহাটি উৎসবেও বইমেলা রয়েছে। এখানে কলকাতার নামি দামি প্রকাশনী সংস্থাগুলি তাদের স্টল খুলেছে। আপনি চাইলে ঘুরে দেখুন, বিভিন্ন গল্পের বই, পড়াশোনার বই এবং নানা আকর্ষণীয় বইগুলো পাবেন। হয়তো ডিসকাউন্ট একটু কম পাবেন, কিন্তু আপনি একই মেলার মধ্যে আপনার পছন্দের অনেক কিছু একসাথে পেয়ে যাবেন। তাহলে দেরি না করে অবশ্যই চলে আসুন নৈহাটিতে। আমাদের শিয়ালদা মেন লাইনে ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনই নৈহাটি আপনাকে নিয়ে আসবে। অবশ্যই সেটা কৃষ্ণনগরগামী ট্রেনগুলো হতে হবে। যা করে আপনি নৈহাটি চলে আসুন এবং নৈহাটিতে নেবে যে কাউকে জিজ্ঞাসা করে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আপনি রেলওয়ে ময়দানে চলে এসে এই নৈহাটি উৎসবে যোগদান করুন। পাখি, ফুল এবং মৎস্য প্রদর্শনীতে আপনি যেহেতু ছবি বা ভিডিও তুলতে পারবেন না, তাই বিশেষ কিছু দেখাতে পারলাম না ওখানকার। আপনারা সচক্ষে এসে দেখে যান, 31শে ডিসেম্বর অবধি দেখা পাবেন। আর মাঠটি পুরো ঘুরে দেখবেন। মাঠে দুর্গাপুজোর সময় আপনাদের নিয়ে এসেছিলাম। আর এবার আমরা চলে এসেছি সবলা মেলার প্রাঙ্গণে। এখানে বিভিন্ন শিল্পকর্ম, বিভিন্ন পোশাক আশাক, খাদ্যদ্রব্য, আরও অনেক আকর্ষণীয় জিনিস আমাদের জন্য অপেক্ষা করছিল। আপনারাও আসুন, ঘুরে দেখুন, অনেক কিছুই পছন্দ হবে। একটু দাম দর করে কিনে নিন, ভালো লাগবে। বছরের শেষের দিকে এত সুন্দর মেলা হলে প্রচুর মানুষ তো ভিড় জমাবেই। আমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ এসছেন, তারা খাবার দাবার কিনছেন। আচার থেকে শুরু করে মিষ্টি, জামা কাপড়, আরও নানা সাজগোজের জিনিস। এবার আপনাদের নিয়ে যাব এখানে যে নৈহাটি শিশু মেলা চলছে সেখানে। চলুন, প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এই মেলাটি চলছে, যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলুন আপনাদের নিয়ে যাই এর পাশে যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে বাচ্চাদের একটি অনুষ্ঠান চলছে এবং তাদের বিভিন্ন প্রদর্শনীগুলো চলছে, যেখানে তারা হাতে আঁকা বিভিন্ন ছবিগুলো রয়েছে এবং নানা আকর্ষণীয় অনুষ্ঠানও চলছে সেখানে। আশা করি এই বাচ্চাদের হাতের কাজগুলি দেখে আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে।
আর ভালো লাগলে তাদের উৎসাহ দেবেন। আপনারাও আসুন, তাদের উৎসাহ দিন। আমাদের সামনে এখন রয়েছে এখানকার কচিকাঁচাদের দ্বারা তৈরি মা দুর্গার বিভিন্ন রূপের ছবি। খুব সুন্দর লাগলো, প্রত্যেকটি ছবি মন ছুঁয়ে যাবে। আপনারাও আসুন, উৎসাহ দিন, এরা খুশি হবে। আপনার বাড়ির কচিকাঁচাদেরও এই ধরনের ছবি আঁকতে উৎসাহ দিন। এখানে আমরা দেখতে পাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতাটিকে শিশুরা কি সুন্দরভাবে তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং থার্মোকলের কাজ দিয়ে আরও প্রাণবন্ত করে তুলেছে। সত্যিই খুব ভালো লাগছে এগুলো দেখে। একটা মেলায় এসে এ ধরনের অভিজ্ঞতা প্রথম হলো। আমাদের ক্ষুদে শিল্পীরা এত সুন্দরভাবে দেবদেবীর ছবিগুলো এঁকেছে, দেখে আমরা মুগ্ধ হলাম। আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন দেখে যে আমাদের আগামী প্রজন্ম কত সুন্দরভাবে তাদের মনের ভাব প্রকাশ করেছে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কোন অংশটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকটি শিশুকেই তার এই সুন্দর কাজের জন্য আমরা অভিনন্দন জানাই। তারা তাদের শিল্পী ভাবনাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে তাদের পটচিত্রে। মেলাটা আর কিছুদিন চললে হয়তো আরও ভালো হতো। 31শে ডিসেম্বর একটু তাড়াতাড়ি হয়ে গেল, তাই দেরি না করে আজকালের মধ্যেই চলে আসুন এই মেলায়। নৈহাটি উৎসবের এই বিশেষ অংশটি আমার খুবই ভালো লাগলো। কচিকাঁচাদের হাতের কাজ, তাদের যে এত সুন্দর তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পেরেছে এবং তাদের উৎসাহ দেওয়া হয়েছে, এতে আমি অনেক খুশি হয়েছি। আমরাও চাই আমাদের আগামী প্রজন্ম এইভাবেই এগিয়ে আসুক, তারা তাদের শিল্প ভাবনাকে এইভাবেই ফুটিয়ে তুলুক। তাদের শিক্ষক শিক্ষিকাদের এবং এই বিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই, যেভাবে তারা এই কচিকাঁচাদের উৎসাহ দিয়েছে এবং তাদের শিল্পী সত্তাকে প্রকাশ করেছে। আপনারাও আসুন, উৎসাহ দিন। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই চলে আসুন 31শে ডিসেম্বরের মধ্যে নৈহাটি উৎসব। হাতে মাত্র আর 2 দিন, তাই দেরি না করে চলে আসুন। আপনাদের সকলকে জানাই বড়দিন এবং আগামী ইংরেজি নববর্ষ 2025-এর অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ অবধি দেখবেন।